জামাতের রাজনীতি বাংলাদেশের জন্য ফিট না। বাংলাদেশ একটা লিবারেল রাষ্ট্র, সেই লিবারেল রাষ্ট্রে জামাতের মতো একটা উগ্রপন্থী বলেন আর কট্টরপন্থী বলেন, আপনি যেটাই বলেন না কেন সেই ভাষায় আপনি সম্বোধন করতে পারেন, সেই রাজনৈতিক দল তারা এতগুলো আসন পায়, একটা আসন পায় নাই, তাদেরকে বিএনপি ছাড় দিয়েছে। তারা যেখানে যেখানে মানে হেরে যাচ্ছিল, তারা আন্দোলন করবে, বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছিল, তো সেই ক্ষেত্রে বিএনপি চাচ্ছিল যে না, একটা বিরোধী দল যেহেতু দেশে দরকার, বিরোধী দল হবে, তো তারা বিরোধী দল হিসেবে হয়ে উঠুক, তারাও রাজনীতিতে একটু পরিপক্ক হোক। তো সেই ক্ষেত্রে তাদেরকে সেই সুযোগটা বিএনপি দিয়েছে, নিজেদের প্রার্থীদেরকে কোরবানি দিয়ে তাদেরকে সুযোগ দিয়েছে। তো সেই ক্ষেত্রে এটা যদি জামাত মনে করে তাদের এটা ক্রেডিট, তাহলে আসলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। তাদের জনপ্রিয়তা কোন তলানিতে আছে সেটা তারা হিসাব করা উচিত। আপনারা জানেন যে জামাতের যে চরিত্র, তাদের যে অবস্থান, রাজনৈতিক যে ধর্ষণ, সেগুলো কিন্তু একেবারেই ন্যারো মাইন্ডের, সেটা কোনোভাবে লিবারেল হয় না। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, ইবনে সিনা জামাতের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে অন্য কোনো ধর্মাবলম্বী মানুষ সেখানে কর্মজীবী হওয়ার সুযোগ নেই, সেখানে তারা কর্মসংস্থান হিসেবে পায় না। এছাড়াও আপনি ইসলামী ব্যাংক, আদার্স অন্যান্য যে তাদের প্রতিষ্ঠান যেগুলো আছে, সেগুলোতেও তো একই অবস্থায় কিন্তু তারা আছে। অন্যান্য ধর্মাবলম্বী কিংবা তাদের মতের বিপরীতে জামাত শিবির না হওয়া, তাদের কর্মী না হওয়া, তাদের সমর্থন না হওয়া, অথবা তাদের ডোনার না হওয়া ব্যক্তিদেরকে তারা সুযোগ সুবিধা দেয় না। তো সেই ক্ষেত্রে তাদের নিজস্ব প্রতিষ্ঠানে যদি এই সংস্কৃতি তারা চালু করতে পারে, তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাহলে তারা কি করবে, এই বিষয়গুলো কিন্তু জনগণ সিদ্ধান্ত নেবে। দেখেছেন এই নির্বাচনে গার্মেন্টস শ্রমিক, নারী, আরো অন্যান্য যারা আছে, তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে, জামাতকে ভোট দেয়নি, তারা ভোট দিয়েছে বিএনপিকে। জানে জামাতকে ভোট দিলে তাদের সেই যে অধিকার, সেগুলো সংকুচিত হবে। তারা যে এত ভোট পেয়েছে, এই ভোটগুলো তারা আসলে আপনি দেখেছেন যে কৃত্রিম তারা একটা সিস্টেম তৈরি করার চেষ্টা করেছে। আপনি প্রত্যেকটা কেন্দ্রে দেখেন, তারা কৃত্রিম একটা সিরিয়াল দাঁড় করিয়েছে, তারাই কিছু মানুষ বারবার সিরিয়ালে দাঁড়িয়েছে, তারা অন্যদেরকে ভোট দেওয়ার সুযোগ দেয়নি, ভোট কিনেছে আগের রাতে। দেখেছেন তাদের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছে, আটক হয়েছে, হ্যাঁ, টাকা সহ। এছাড়াও তারা বিভিন্নভাবে জান্নাতের ভয় দেখিয়ে, জাহান্নামের ভয় দেখিয়ে, জান্নাত জাহান্নাম বিক্রির নামে তারা বিভিন্ন ফোন দিয়ে কিছু ভোট তারা সংগ্রহ করার চেষ্টা করেছে। সামনে আর মনে হয় না তাদের আসন বাড়বে, বরং আরো আসন কমে যাবে। সামনে নির্বাচনে, আপনার ত্রয়োদশের পরবর্তী যে নির্বাচনটা আসবে 30-31 সালে, সেই নির্বাচনে দেখা যাবে তারা আসন পাবে 10টা 5টা, এই ধরনের আসন তাদের হতে পারে। এর বেশি তাদের আসন হবে না, কারণ তাদের যে চরিত্র, তাদের যে কার্যকলাপ, ইতিমধ্যে জনগণ সেটি কিন্তু স্পষ্ট হয়েছে। সামনে আরো 5 বছরে হবে, তো সেই ক্ষেত্রে জনগণ সিদ্ধান্ত নিবে। জনগণ তাদেরকে আর কখনো ভোট দেবে কিনা সেটা তারাই মনে করতে পারবে, বুঝতে পারবে যে আসলে তাদের যে ভোটের জায়গাটা কোথায়, তারা উপলব্ধি করতে পারবে তারা জনগণকে কিভাবে ব্যবহার করেছে। সেই ক্ষেত্রে জনগণ সিদ্ধান্ত নিবে, তাদেরকে সামনের দিনে আর ভোট দেবে না। তারাও এই ধরনের আসন পাওয়ার কোনো আশাই রাখে না। সামনে যে সংস্কৃতি চালু হচ্ছে, জনগণ ভোট দিতে যাচ্ছে, ভোট কেন্দ্রমুখী হচ্ছে, ভোট কেন্দ্রে যাবে, এবং বিএনপি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মূল্যায়ন বাড়বে।